এভরিওয়ান, আজকে হচ্ছে স্পেশাল আব্বুর হাতের থানকুনি পাতা ভুনার রেসিপি দেখাবো। সো চলো, ফার্স্টেই নিয়ে নিলাম এক ঝাঁকি থানকুনি পাতা। সো এগুলাকে ভালো মতো ফ্রেশ করে ধুয়ে এখন এগুলাকে কুচি কুচি করে কেটে ফেলতে হবে। সবগুলো থানকুনি পাতাকে এখন সুন্দর মতো কুচি 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 করে এগুলাকে রান্নার জন্য একদম পারফেক্টলি রেডি করা হচ্ছে। সো এখন এগুলাকে ব্লেন্ড করা হবে। তো এরই জন্য ব্লেন্ড জারের মধ্যে আমি পানি দিয়ে এগুলাকে এখন এইভাবে করে ব্লেন্ড করতে হবে। সো সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আব্বুই করছিল, আমি হচ্ছে আব্বুর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলাম। সবগুলো পাতাকে এখন এভাবেই ছেঁকে দিতে হবে। সো এরই মাঝে আমার সবগুলো থানকুনি পাতা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরপর এখানে 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং এগুলাকে এখন ব্লেন্ড করা হবে। সো সুন্দর মতো পেঁয়াজ বাটাও আমরা থানকুনিতে অ্যাড করব। সো আমরা 1 বাটি পেঁয়াজ এখানে ব্লেন্ডার করে ফেলেছি। এই ভুনাটা আরও বেশি মজাদার ও আকর্ষণীয় করার জন্য এখানে 1 পিস মাছ ভেজে নিতে হবে। এরপরে ফ্রেশ করে কাটাগুলো বেছে নিতে হবে। দেন এরই মাঝে আমরা এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি। সো সর্বমোট এখানে ইউজ করা হয়েছে 4টি ডিম। ভালো মতো ডিমগুলোকে ফাটিয়ে নিতে হবে এবং এখানে একটু ব্লেন্ডও করে ফেলা হচ্ছে। এখন হচ্ছে থানকুনি ভুনাটাকে ম্যারিনেশন করা হবে। সো প্রথমে একটি বলের মধ্যে 6টা ম্যাগি মশলা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে সবগুলো থানকুনি পাতা যে ব্লেন্ড করে রাখা হয়েছিল এটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। তারপরে এটাকে আমরা সুন্দর মতো ম্যারিনেশন করব। ডিমের যে মিশ্রণটি ছিল সম্পূর্ণ ঢেলে দিলাম। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে রসুন বাটা, 1 বাটি রসুন বাটাও দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আদা বাটা, 1 বাটি আদা বাটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ 1টা বড় আস্ত টুকরা, এটাও দিয়ে দিলাম। তারপর এখানে 2 চামচ হলুদ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 3 চামচের মতো ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে। 2 থেকে 5-6 চামচের মতো তো মরিচের গুঁড়া লেগেছেই। এটা হচ্ছে লং দেওয়া হয়েছে 1/2 চামচ। দারচিনি গুঁড়া দেওয়া হয়েছে 1 চামচ। গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছে এখানে 1 চামচ। তারপর এখানে দেওয়া হয়েছে জিরা 1 চামচ, 1/2 চামচের থেকেও একটু কম এলাচির গুঁড়া। তারপরে হচ্ছে লবণ স্বাদ মতো। তারপরে এখানে অনেকটা সরিষার তেলও অ্যাড করা হয়েছে। সম্পূর্ণ মিশ্রণটি এখন এখানে মিক্স করা হচ্ছে। এভাবে তৈরি করলে এটা যে একটা তিতা পাতার ভর্তা কেউ বুঝতেই পারে না। সম্পূর্ণ মশলাগুলো এভাবে যদি ট্রাই করো তাহলে অবশ্যই একটা ভালো ঘ্রাণ আসবে। এরই মাঝে ঘ্রাণটা চলে এসে পড়েছে আর দেখতে দেখতে আমাদের মিশ্রণটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন আমরা 3rd স্টেপে চলে যাব অ্যান্ড ফাইনাল স্টেপ। সো এরই মাঝে আমরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং এটা গরম হওয়ার পর সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিয়েছি। এখন এটা সম্পূর্ণটা এখন তেলের মধ্যে ভাসতেছে, দেখছো কি সুন্দর করে টকবক টকবক করতেছে। এরপর হচ্ছে আমরা তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। তারপরে হচ্ছে আমরা এটাকে একটু সিদ্ধ হতে দিব। অনেকক্ষণ এটাকে নাড়তে হয়েছে। তো এরই মাঝে আমরা ঢেকে দিয়েছি। সো র্যান্ডমলি এখানে খালি লাড়তেই হবে। সো এই যে আব্বুকে দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে সে আজকের এই থানকুনি ভুনার রেসিপিটা করছে। সো এটা যখন হয়ে গিয়েছে তারপর আমরা সরিষা তেল অ্যান্ড সয়াবিন তেল দিয়ে এটা বাগারে দিব। তারপর এখানে কিছুটা পেঁয়াজ এবং হচ্ছে কিছুটা রসুন কুচি দিয়ে আমরা এটাকে একটু ভালো মতো লাল লাল করে ভেজে নেব। সো আমরা এখন এরই মাঝে এটাকে একটু সুন্দর মতো ফ্রাই করে নিচ্ছি নাড়িয়ে। তো দেখা যাচ্ছে একটু লাল লাল হয়ে গিয়েছে। খানিকটা মেথি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা আমরা ফ্রাই করে নিচ্ছি নাড়িয়ে। তো যখন হয়ে গিয়েছে এখন আমরা এই সম্পূর্ণ থানকুনি পাতার যে মিশ্রণটা ছিল এটার মধ্যে ঢেলে দিয়েছি। আমরা এটা একদম ফাইনাল আউটকামে চলে এসে পড়েছি। ভালো মতো আরও কিছুক্ষণ নাড়িয়ে সম্পূর্ণটা করতে প্রায় 1 ঘন্টার মতো নাড়তেই হয়েছে। নাড়তে নাড়তে এটা থেকে এখন এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে যা পুরো বাসা আমাদের ছড়িয়ে গিয়েছিল। আর এটা খেতে আসলেই অসম্ভব বেশি মজা হয়েছে। সবাই লাইফে এটা একবার হলেও ট্রাই করবা। সো এই ছিল আজকে আমার রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।